হ্যালো, যে কথা বলছিলাম শ্রীহরি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির দ্বারা অশুভ শক্তিকে নির্মূল করার জন্য এবং মানবকুলকে রক্ষা করার জন্য তিনি বারবার এই পৃথিবীতে নেমে এসেছেন। সেই সৃষ্টি তত্ত্ব থেকে সেই সৃষ্টি তত্ত্ব তিনটি পুরাণের আদিতে সৃষ্টিতত্ত্ব বর্ণিত হয়েছে। পদ্ম পুরাণের অন্যান্য পুরাণের কাহিনীগুলি সংমিশ্রিতভাবে উপস্থাপিত হয়েছে। এদিক দিয়ে এই কাহিনী বেশ অভিনব। আদিতে এই ভূমণ্ডলে জল ছাড়া আর কিছুই অস্তিত্ব ছিল না। চারিদিকে কেবল জলরাশি। তার মধ্যে অনাদি আদি শ্রীহরি সৃষ্টির জন্য প্রস্তুতি নিলেন। তিনি সৃষ্টির ইচ্ছার বটপত্রকে সজ্জা করে সেই জলের মধ্যে ভেসে চললেন। তাকে ভাসমান দেখে তার নাভি পদ্ম থেকে সৃষ্টি পদ্মের উপর ব্রহ্মা অধিষ্ঠিত হলেন, আর লক্ষ্মী শ্রীহরির পদসভায় নিযুক্ত রইলেন। সেই জলের মধ্যে ভাসতে ভাসতে শ্রীহরি যোগ নিদ্রা অভিষিক্ত হলেন। এই সময় তার এই কর্ণমূল থেকে সৃষ্টি হলো মধু আর কৈটব নামের দুই দৈত্যের। সেই মহাবল পরাক্রমশালী দৈত্য হঠাৎ ব্রহ্মকে আক্রমণ করলেন। অবশেষে ব্রহ্মা দেবীকে স্তবে তুষ্ট করে শ্রীহরির যোগনিদ্রা ভঙ্গের জন্য চেষ্টা করতে লাগলেন। অবশেষে যোগনিদ্রা থেকে উত্থিত হরি নিজের জানুর মধ্যে মধু আর কৈটবকে রেখে বধ করলেন। তাদের মাংস দিয়ে গঠিত হলো মেদিনী। জল থেকে মেদিনী সৃষ্টি করার পর শ্রীহরি মনে 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 করলেন যে তিনি এই পৃথিবীর বুকে মানব সৃষ্টি করবেন, জীব সৃষ্টি করবেন। তার নাভি থেকে প্রজাপতি ব্রহ্মা, হৃদয় থেকে কেশব এবং ললাট থেকে শিবকে উৎপন্ন করলেন। রজগুণের প্রতীক ব্রহ্মা, সদ্গুণের প্রতীক কেশব বা বিষ্ণু, আর তমগুণের প্রতীক মহাদেব। এই তিন দেবতাকে সৃজন করে অনাদি আদি হরি তাদের উদ্দেশ্যে বললেন, হে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, তোমরা সৃষ্টি কার্যে তিন দিক পরিচালনা করবে। ব্রহ্মা সৃষ্টি করবে, বিষ্ণু তা পালন করবে এবং মহাদেব কালপূর্ণ হলে তা সংহার করবে। এই বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মুখে শ্রীহরি মীন রূপ ধারণ করলেন এবং সেই রূপ ধারণ করে বললেন, দেখো, আমি মীন রূপে বেদ উদ্ধার করব, পূর্বরূপে পৃথিবীর ভার বহন করব এবং বরাহ রূপে আবার তোমাদের কাছে এসে দর্শন দেব। তোমরা এর মধ্যে সৃষ্টি কার্য সম্পূর্ণ করো। এই বলে শ্রীহরি অন্তর্ধান হলেন। ব্রহ্মা তখন যোগাসনে বসে প্রথমে সুমেরু পর্বত সৃষ্টি করলেন, তারপর বসুমতীকে 7টি খণ্ডে ভাগ করলেন। সঙ্গে সঙ্গে সৃষ্টি হলো 7টি সমুদ্র। ব্রহ্মা অতি নিপুণভাবে চন্দ্র, সূর্য, বরুণ ও পবনের সৃষ্টি করলেন। চন্দ্র সূর্যের সঙ্গে সৃষ্টি হলো তিথি, বার আর নক্ষত্র। এরপর ব্রহ্মা নদ নদী বনলতা সব সৃষ্টি করলেন। এরপর সৃষ্টি কার্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মা একদিন বিষ্ণুকে বললেন, হে বিষ্ণু, আমি জগৎকে সজ্জিত করেছি, কিন্তু তাকে ভোগ করার জন্য মানুষকে সৃষ্টি করতে হবে। এই মানব সৃষ্টির ভার তোমার উপর। তুমি মানব সৃষ্টি করে আমার সৃষ্টি কার্য সম্পূর্ণ করো। ব্রহ্মার কথা শুনে বিষ্ণু ধ্যানে বসলেন এবং পরে তার নিজের রূপে 3 মানবের রূপ সৃষ্টি করলেন। বিষ্ণুর সৃষ্ট মানুষ থেকে ব্রহ্মা ওবা চতুর্ভুজ শঙ্খ পদ্ম গদা পদ্মাধারী, এই যেন একেবারে বিষ্ণুর অপর মূর্তি, কিন্তু এই রূপে সৃষ্টি কার্যে অচল। তাই বিষ্ণুকে ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি নিজের মতো রূপ সম্পূর্ণ জীব সৃষ্টি করলেন, সেই সৃষ্টি দিয়ে জগৎ চলবে না। আপনার রূপ আর মানবের রূপের মধ্যে পার্থক্য থাকা দরকার। ব্রহ্মার কথায় বিষ্ণু লজ্জিত হয়ে সেই সৃষ্টিকে সংহার করলেন। ব্রহ্মা এবার মহাদেবকে মানব সৃষ্টির দায়িত্ব প্রদান করলেন। ব্রহ্মার অনুরোধে শিব সৃষ্টির জন্য ধ্যানে বসলেন এবং তার দেহ থেকে
তারই রূপসম্পন্ন রুদ্রগণ সৃষ্টি হতে লাগলেন। মহাভয়ঙ্কর তাদের মূর্তি, বিকট তাদের আকৃতি, মাথার পিঙ্গল জটা, সমস্ত শরীর ভস্যে আচ্ছাদিত। ব্রহ্মা এই সৃষ্টি দর্শন করে মহাদেবকে বললেন, হে দেবাদিদেব, এই সৃষ্টিতে তোমার কোনো ফল নেই এবং মনুষ্য আর উপযুক্ত নয়। এদের দাপটে যে সৃষ্টি ধ্বংস হতে যায়। ব্রহ্মার কথায় তখন মহাদেব লজ্জিত হলেন এবং তিনি বিষ্ণুর মতো নিজের সৃষ্টিকে সংহার করলেন। বিষ্ণু মহেশ্বর সঠিক সৃষ্টিকার্যে সক্ষম হলেন না দেখে ব্রহ্মা মানব সৃষ্টির জন্য নিজের ধ্যান মগ্ন হলেন এবং ধ্যান বলে 7 জন মানুষপুত্র সৃষ্টি করলেন। কিন্তু তাদের মধ্যে সদ্গুণ এত বেশি পরিমাণে বিদ্যমান ছিল যে তারা জন্মমাত্রই তপস্যায় নির্গত হলেন। ব্রহ্মা তাদের সৃষ্টিকার্যে মন দিতে অনুরোধ করলেও তারা সেদিকে কর্ণপাত করলেন না। ব্রহ্মা মনে মনে ভাবলেন, সৃষ্টির জন্য যাদের সৃষ্টি করলাম তারা সৃষ্টির বাইরে থেকে যায়, অর্থাৎ কেবল মানব সৃষ্টি করলেই হবে না, তাদের মায়াকে আবদ্ধ করতে হবে। মায়াবদ্ধ হলেই তারা সৃষ্টিকার্যে যোগ দেবে, কিন্তু মায়াকে আবদ্ধ করতে স্বয়ং মহামায়ার কৃপা প্রয়োজন। মহামায়ার কৃপালাভের জন্য ব্রহ্মা বসলেন দেবী আরাধনায়। সৃষ্টিকার্যে সংকল্প করে দেবী 10 পূজা মূর্তি করে ব্রহ্মা পূজায় বসলেন। আশ্বিন মাসে সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে ষোড়শোপচারে পূজা সম্পূর্ণ করলেন ব্রহ্মা, কিন্তু দেবীর দেখা পেলেন না। তবে কি দেবীর পূজা সম্পূর্ণ হয়নি? দুঃখিত ব্রহ্মাকে মহেশ্বর বললেন, দেখো প্রজাপতি, তুমি দুঃখিত হও না, বলি ভিন্ন পূজা সম্পূর্ণ হয় না, তুমি পূজায় বলি প্রদান করো। মহেশ্বরের কথা শুনে ব্রহ্মা বললেন, বেশ, বলি প্রদানে দেবী যদি তুষ্ট হয় তবে আমি আমার মুন্ডটি তার পায়ে বলি দেব। এই বলে ব্রহ্মা আত্মমুণ্ড দেবীর কাছে বলি দিলেন। এইভাবে 3 বার 3 নিজ মুণ্ড বলি দিলেন, আর যতদূর তিনি নিজ মুণ্ড কেটে বলি দেন ততবারই তার নতুন মুণ্ড গজায়, কিন্তু দেবীর দর্শন মিলে না। দেবী কেন তুষ্ট হচ্ছেন না তাই ভাবতে থাকেন ব্রহ্মা। অবশেষে নিজেকে বধ করতে উদ্যত হতেই ব্রহ্মাকে দেবী দেখা দিলেন। তখন তিনি তুষ্ট। ব্রহ্মাকে দর্শন দিয়ে দেবী তার ছিন্ন আরও 3টি মাথা কাঁধের উপর জুড়ে দিলেন। এই ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মায় পরিণত হলেন। ব্রহ্মা চতুর্মুখে দেবীর স্তব শুরু করলেন। তার দেবী বন্দনা শেষে দেবী বললেন, হে ব্রহ্মা, তুই নির্ভয় হয়ে সৃষ্টিকার্য সম্পন্ন করো। মানবকে মায়াবদ্ধ করব আমি, তুমি আমাকে আমার মতো এক নারী সৃষ্টি করো। তুমি তোমার এই মতো এক নারী সৃষ্টি করো এবং ব্রহ্মা তার নাম হবে মোহিনী। আজ থেকে মোহিনী দর্শনে মানব মুক্ত হয়ে ব্রহ্মা দেবীর কথায় মোহিনী সৃষ্টি করলেন এবং জগতে মায়াবদ্ধ মানুষের সৃষ্টি হলো। এইভাবে সৃষ্টি তত্ত্বের মধ্যে ব্রহ্মা পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করলেন। এই মানুষরা যেভাবে এই পৃথিবীর বুকে বিচরণ করে এবং ধীরে ধীরে তারা এই পৃথিবীর মধ্যে নিজেদের বংশবৃদ্ধি করা শুরু করে, শস্য শ্যামল হয়ে ওঠে গোটা পৃথিবী। কিন্তু যখন গোটা পৃথিবীতে শস্য শ্যামল হয়ে আসে তখন তাদের ধ্বংস করার জন্য অশুভ শক্তি তাদের কালো হাত দিয়ে এই পৃথিবীকে নিষ্পেষণ করতে চায়। তাদেরকে রক্ষা করার জন্য বিষ্ণু নারায়ণ, যাকে আমরা নারায়ণ বলি, তিনি বারবার এই পৃথিবীতে নেমে আসেন। ঠিক তেমনি এই কলিযুগে নেমে এসেছিলেন নারায়ণ মহাপ্রভু চৈতন্য নামে। এই মহাপ্রভু চৈতন্যদেব তিনি বলতেন যে মানুষকে উদ্ধার করার জন্য তার আগমন হয়েছে। সেই মহাপ্রভু চৈতন্যদেব যার নির্দেশে আমাদের পথ একমাত্র বাঁচার এই কলিযুগে তার নাম কীর্তন মাধ্যমে। সত্য দাপটে তা কলিযুগ বাদে আরও যে 3টে যুগ সৃষ্টি হয়েছিল, সেই 3টি যুগের এক নরকুণ্ড পূরণ হয়েছিল, কিন্তু কলিযুগে হবে 82 নরকুণ্ড পূরণ। অর্থাৎ কলিযুগে কলির প্রভাবে অত্যাচার, অন্যায়, অবিচার সবই সৃষ্টি হবে এবং মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়বে। কোটি কোটি মানুষ মৃত্যুর মুখে ঠেলে পড়বে। সেই কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য মহাপ্রভু হিসেবে নারায়ণী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন।
আমাদের এই পৃথিবীর যখন অত্যাচার অনাচার অশুভ শক্তি চরম প্রকাশ দেখা যায়, তখন ঈশ্বর মানুষরূপে আমাদের মধ্যে আবির্ভূত হয়, দুষ্ট ও শক্তিকে দমন করে সৃষ্টিকে পালন করে। তাই চৈতন্যদেব এই পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। 1486 খ্রিস্টাব্দ, বাংলা 991 খ্রিস্টাব্দ 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথির সন্ধ্যায় পূর্ণ লগ্নে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র সন্তানটির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঘন ঘন সম্পদিন হতে থাকে। এটা বইটা করতে হবে না। জগন্নাথ মিশ্রের স্ত্রী শচীদেবী সারা শরীর মন অপূর্ব অনুভূতিতে জুড়ে গেল। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপের পণ্ডিত সমাজে একজন ত্রিকালদর্শী জ্যোতিষ হিসাবে খ্যাত ছিলেন। তিনি তার দৈত্যের জন্ম সংবাদ পাওয়া মাত্র পুঁজিপাতি নিয়ে মিশ্র ফিরে এলেন। তারপর গণনা করে বললেন, জাতক শুধু অসামান্য বিদ্যা লাভই করবে না, ধর্ম জগতের এক বড় নেতা হয়ে উঠবে। বহু লোক এসে দেহজ্ঞানী পুজো করবে। নবজাতকের সোনার মতো রূপ লাবণ্য, পূর্ণিমার চাঁদের মতো মুখ, একবার তাকে দেখে আশা মেটে না, বারবার দেখতে ইচ্ছে করে। জগন্নাথ মিশ্রের আদি নিবাস ছিল আমাদের আসামের শ্রীহট্ট থেকে 15 মাইল দূরে চাকার দক্ষিণ নামে এক গ্রামে। তার পিতার নাম উপেন্দ্রনাথ মিশ্র এবং মাতার নাম শোভা দেবী। জগন্নাথ মিশ্র ছিলেন অত্যন্ত রূপবান ও অদ্বিতীয় পণ্ডিত। তিনি শাস্ত্র অধ্যয়নের নিমিত্ত নবদ্বীপে আসেন। তার আচার্য নীলাম্বর চক্রবর্তী জগন্নাথের পাণ্ডিত্য মেধা শক্তি থেকে তার জ্যেষ্ঠ কন্যা শচীদেবীর সঙ্গে জগন্নাথ দেবের বিয়ে দেন। জগন্নাথ ও শচীদেবীর প্রথমে পুত্রের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপের বয়স যখন 8 বছর, তখন শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্রের পিতার মাতা তাকে দেশে ফিরে যাওয়ার জন্য জানান। অতএব জগন্নাথকে শচীদেবী ও বিশ্বরূপকে নিয়ে শ্রীহট্টে চলে যেতে হয়। একটু মাইকটা কিরকম হচ্ছে বলো তো? এটা উঁচু দাও, একটু উঁচু দাও, কত না একটু নিচে এ হয়েছে। হ্যালো, মিশ্র দম্পতি শ্রীহট্টে থাকাকালে জগন্নাথ মিশ্রের মা শোভা দেবী হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন। এক দিব্য দেহধারী জ্যোতির্ময় মহাপুরুষ তাকে বলছেন, শচীদেবীর গর্ভে স্বয়ং ভগবান অবতার রূপে জন্ম নিয়েছেন। ওদের উপযুক্ত স্থান হলো নবদ্বীপ, তুমি ওদের এখনই নবদ্বীপে পাঠিয়ে দাও। এরপর জগন্নাথ মিশ্র পিতা মাতার আদেশে নবদ্বীপে ফিরে এসে বসবাস করতে থাকেন। অবশেষে পুত্র সন্তান জন্মের পর নীলাম্বর চক্রবর্তী নবজাতকের জন্মকুণ্ডলী পাঠ করে প্রকাশে ঘোষণা করলেন, নবজাতক অসামান্য মানুষ নন, জন্মান্তরের সাধনা ও সুকৃতির ফলে এক অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। বাবা জগন্নাথ মিশ্র পুত্রের নাম রাখলেন বিশ্বম্বর। মা শচীদেবী ছেলেকে আদর করে ডাকে নিমাই বলেন। শশীকলার মতো বড় বেড়ে উঠতে থাকে নিমাই, বড়ই চঞ্চল ও দুরন্ত। ওই গৌরকান্তি ছেলেটি যতই সে বড় হচ্ছে ততই তার চঞ্চলতা বাড়তে থাকলো। যখন সে জিনিসের আবদার করত, তা না দিলেই নিমাই কেটে কেটে চিৎকার করে মাটিতে গড়াগড়ি যেত, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত। এক সময় ঠাকুর ঘরে চুপি ঢুকে ঠাকুরের ফুলের মালায় নিজের গলায় পরিয়ে হাসতে হাসতে সে মাকে দেখাতো। শচীদেবী তখন ভয় পেয়ে নিমাইকে কোলে নিয়ে ঠাকুরের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতেন। একদিন এক সাধু নিমাইয়ের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। শচীদেবী ভক্তি ভরে তার সেবার আয়োজন করলেন। রান্না শেষে পাত্রে ভোগ সাজিয়ে ইষ্ট দেবতাকে চোখ বন্ধ করে ভোগ দিচ্ছেন, নিবেদন করছিলেন সাধুকে। এমন সময় নিমাই চুপি চুপি সেখানে এসে নিজেই সেই ভোগ খেতে লাগলেন।
এদিকে সতীদেবী এসে ছেলের কাণ্ড দেখে হায় হায় করে উঠলেন, এ কি অনাথ সৃষ্টি কাণ্ড তার ছেলে করলো, এই অপরাধ কেউই ক্ষমা করবেন না। সাধু কিন্তু মোটেই রাগ করলেন না, তিনি চোখ মেলে অপূর্ব সুন্দর এই বালকের লীলা দেখে মোহিত হলেন। তার মনে হলো তার ইষ্ট দেবতা স্বয়ং যেন সেই দেবপম শিশু রূপ ধরে তার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করলেন। বলা বাহুল্য, সতীদেবী সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার সেবার আয়োজন করলেন। 5 বছর বয়সে নিমাইয়ের হাতে খড়ি হওয়ার পর তাকে সুদর্শন ওঝার পাঠশালায় ভর্তি করা হলো। সেকালে নিম্ন পাঠশালায় গুরুমশাইয়ের ওঝা বলা হতো। মেধাবী বালক নিমাই অল্প দিনের মধ্যেই অক্ষর পরিচয় শেষ করে লিখতে শুরু করলেন। নিমাইয়ের দাদা বিশ্বরূপ তখন টোলে শাস্ত্র অধ্যয়ন করতেন। তিনিও পরম স্নেহ বলে ছোট ভাই নিমাইকে শিক্ষা দিতে লাগলেন। গৃহদেবতা রঘুনাথের নিত্য সেবা, পূজা ও ভোগ রান্নান্তে যাতে কোনো ত্রুটি বা অনাচার না হয় তার জন্য সতীদেবী সবসময় শিষ্টাচারে ও সাবধানে থাকতেন। কিন্তু নিমাই তার কোনো কিছু আবদার পূরণ না হলে কোনো অসুচি বা উচ্ছিষ্ট ছুঁয়ে মাকে ছুঁয়ে দেওয়ার ভয় দেখাতেন। মাকে সূচিবাই যে নিজের ইচ্ছা পূরণের এই পথ বেছে নিলেন চতুর নিমাই। সতীদেবী তখন নিরুপায় হয়ে কেঁদে ফেলতেন। তখন আবার নিমাই স্থির থাকতে পারতেন না। তিনি তখন ভালো ছেলের মতো মার কাছে গিয়ে মাকে শান্ত করতেন। পাড়া প্রতিবেশীরা নিমাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত। প্রায় তো এই বালকের মনোহর রূপ দেখে সবাই তাকে স্নেহ না করে থাকতে পারত না বলে তার অত্যাচার সহ্য করত। নিমাইয়ের বাড়ির কিছু দূরে ময়রাদের বাড়ি ছিল। নিমাই প্রতিদিন সেই ময়রাদের বাড়ি গিয়ে ইচ্ছে মতো মিঠাই সন্দেশ খেয়ে অস্বস্ত। নিমাইয়ের শরীরটি যেমন ছিল বলিষ্ঠ, নিমাইয়ের মঞ্জু তেমনি ছিল দৃঢ়। ছেলেবেলা থেকে তিনি ছিলেন দৃঢ়চেতা। একবার মা করো বলতেন তা তিনি করে ছাড়তেন। একবার তিনি যা মনে করতেন তাই করতেন। সহপাঠী পাড়ার ছেলেদের মধ্যে তিনি ছিলেন নেতা, তার কথা সবাই মেনে চলত। নিমাইয়ের খেলার প্রধান স্থান ছিল গঙ্গার ঘাট। সেই ঘাটে গিয়ে সঙ্গীদের নিয়ে প্রায় গঙ্গায় সাঁতার কাটতেন, জলে ঝাঁপ দিতেন। আবার কখনো কখনো স্নানের উপর উপদ্রব করে মোজা পেতেন। নিষেধ করলে উপদ্রব বাড়ত, বই কমত না। এই নিয়ে কেউ কেউ অভিযোগ করলে জগন্নাথ মিশ্র ছেলেকে শাসন করতেন। কখনো কখনো তাকে ঘরে বন্ধ করে রাখতেন, তবু আটকাতে পারতেন না। দুষ্টি নিমাইকে ফাঁক পেলেই তিনি বাড়ি থেকে পালাতেন। কিন্তু এই চঞ্চল দুষ্টি নিমাই দাদা বিশ্বরূপকে দেখলেই শান্ত হয়ে যেতেন। দাদার প্রতি নিমাইয়ের খুব টান ছিল। বিশ্বরূপও ভাইকে খুবই স্নেহ করতেন। বিশ্বরূপ ছিলেন শান্ত প্রকৃতির ও ধীর স্থির। আরও একটু বড় হতেই নিমাইয়ের মধ্যে মাঝে মাঝে অস্বাভাবিক অবস্থা দেখা যেত। আর এই সময় তার সমস্ত চঞ্চলতা চপলতা মুহূর্তে স্তব্ধ হয়ে যেত। আর তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন, দেহটি তার ঢলে পড়ে যেত। সেই কেউ বলতো মুচ্ছারও, কেউ বলতো বায়ুরও, কিন্তু তখন সেই বাহ্যজ্ঞান শূন্য অবস্থাতেই ভাবের পরে এমন সব তথ্য কথা বলতেন, তখন তা দেখে অনেকে বিস্ময়ে অবাক হয়ে যেত। সেই সময় নবদ্বীপের কাছে শান্তিপুরে অদ্বৈতাচার্য নামে এক মহাপণ্ডিত বাস করতেন। তার আসল নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য। নিষ্ঠাবান পণ্ডিত জগন্নাথ মিশ্রের সঙ্গে অদ্বৈতাচার্যের ঘনিষ্ঠতা ছিল। এই অদ্বৈতাচার্য তার পত্নী সীতা দেবী বিশ্বরূপকে খুবই স্নেহ করতেন। নবদ্বীপে অদ্বৈতাচার্যের একটা বাড়ি ছিল। তিনি যখন নবদ্বীপে আসতেন এবং তার নিজের বাড়িতে থাকতেন, তখন তার ভক্ত অনুরাগকামীরা তার উপদেশ শুনে মনের আনন্দে দিন কাটাতেন। আর বিশ্বরূপ ও আত্মজ্ঞান লাভের জন্যে তার কাছে যেতেন এবং তার উপদেশ মন দিয়ে শুনতেন। সঙ্গে নিমাই যেতেন তার কাছে। অদ্বৈতাচার্যের উপদেশ শুনে বিশ্বরূপ বুঝতে পারেন শুধুমাত্র শাস্ত্রজ্ঞান নয়, মোক্ষের জন্য আত্মজ্ঞান লাভই হলো জীবের চরম লক্ষ্য এবং তাতে আছে জীবনের পরম সার্থকতা। মাইক ক্রমে বিশ্বরূপাকে হৃদয়ে জেগে উঠেছিল বৈরাগ্যের
বৈরাগ্যের বাসনা, সংসারের অসরতা ও জীবনের অনিত্যতা সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি। মায়া, মোহ, স্নেহ, ভালোবাসার সব বন্ধন ছিন্ন করে শ্রী ভগবানের পাদপথে নিজেকে চিরকালের জন্য সঁপে দেওয়ার জন্যে ব্যাকুল হয়ে উঠলেন তিনি। আর অধিক বিশ্বরূপে 16 বছর বয়স পার হতে মা তার বিয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন। আর একথা কানে যেতেই বিশ্বরূপ শঙ্কিত হলেন। তাই একদিন গভীর রাতে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে সকলের অজান্তে পিতা, মাতা ও আত্মস্বজনদের ত্যাগ করে চিরদিনের জন্য ঘর ছেড়ে বিদায় নিলেন। বিশ্বরূপের গৃহত্যাগ ও সন্ন্যাস গ্রহণে মিশ্র পরিবারের শোকের ছায়া নেমে এলো। তবু তারা বুক বাঁধলেন বিশ্বরূপের যাতে মঙ্গল হয় এবং তার মনস্কামনা যাতে পূর্ণ হয়, তার জন্য ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা জানাতে লাগলেন। নিমাই ও দাদার অনুপস্থিতিতে গভীর দুঃখ ব্যথা পেলেন মনে। নিমাইয়ের বয়স এখন 8.5 বছর। মা বাবা যখন দাদার জন্য কাঁদছেন, তখন নিমাই ছুটে গিয়ে তাদের সান্ত্বনা দিয়ে বলতেন, তোমরা দাদার জন্য কেঁদো না, দাদার সন্ন্যাস নিয়ে ভালোই করেছেন, আমি ঘরে থেকে তোমাদের সেবা করব। ছেলেদের মুখে এই সব কথা শুনে শুধু মা বাবাই নয়, সকলের বুক খুব আশ্চর্য হয়ে যেতেন। সচীদেবী আনন্দে নিমাইকে বুকে জড়িয়ে ধরে বারবার তার মুখ চুম্বন করতেন। কিন্তু জগন্নাথ মিশ্র পুত্রের মুখের দিকে তাকিয়ে এক অজানা আশঙ্কায় শিউরে উঠতেন। তার কেবল মনে হতো নিমাইও বুঝি ভবিষ্যতে সংসার ত্যাগ করবে। বিশ্বরূপের গৃহত্যাগের পর থেকেই এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল নিমাইয়ের স্বভাবের মধ্যে। তার আগেকার চপলতা, দুরন্তপনা, খেলাধুলা সব কোথায় চলে গেল। এইভাবে একটি দুঃখের আঘাত দেন নিমাইয়ের মতো একটি চঞ্চল বালককে সহসা জ্ঞানী ও শান্ত করে তুলল। দেখা গেল নিমাই হঠাৎই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠলেন মা বাবার একান্ত বাধ্য। 9 বছর বয়সে নিমাইয়ের উপনয়ন হলো। এরপর যখন বহু শাস্ত্র নিমাই অনায়াসে জ্ঞান লাভ করলেন, তখন তা থেকে কিছুটা ভীত হলেন বাবা। এত অল্প বয়সে এত শাস্ত্র পাঠ করে সে বিষয়ে জ্ঞান অর্জন করা তো কোনো সাধারণ বালকের দ্বারা সম্ভব নয়। নিমাই যে এক ঐশ্বরিক প্রতিভার অধিকারী, এই বিষয়ে আর তার কোনো সন্দেহ রইল না। তিনি ভয় পেলেন এই ভেবে যে নিমাই অধ্যয়ন অন্তে বুঝি গৃহত্যাগ করে সন্ন্যাস হবে, এইসব 7 পাঁচ চিন্তা করে জগন্নাথ মিশ্র নিমাইয়ের পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেন। ফলে খুবই দুঃখ পেলেন নিমাই। বিশ্বরূপ একবার তার মায়ের হাতে একখানি গ্রন্থ তুলে দিয়ে বললেন, মা, এই বইটি তুমি যত্ন করে রেখে দিও, নিমাই বড় হলে পড়বে। সেই বইটি নষ্ট করে ফেলা হলো আর বন্ধ হয়ে গেল অদ্বৈতাচার্যের কাছে যাওয়া। কারণ সচীদেবীর ধারণা হয়েছিল যে এই অদ্বৈতাচার্যের সংঘর্ষে পড়াই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছিল। ওইদিকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় নিমাই আগের মতো দুরন্ত আর চঞ্চল হয়ে উঠলেন। তার নানা উপদ্রবে অতিষ্ঠ হয়ে পাড়ার লোকেরা নানা অভিযোগ জানাতে লাগলেন মা বাবার কাছে। অগত্যা বাধ্য হয়ে জগন্নাথ মিশ্র পুনরায় তাকে পড়াশোনা করতে পাঠালেন গদাধর পণ্ডিতের তোলে। নিমাই আবার শান্ত হয়ে উঠলেন এবং মনোযোগ সহকারে পড়তে লাগলেন। একদিন হঠাৎ জগন্নাথ মিশ্র অসুস্থ হয়ে পড়লেন। বয়সও অনেক হয়েছে তার। তিনি বুঝতে পারলেন তার দিন শেষ হয়ে এসছে। মৃত্যু শয্যা শায়িত জগন্নাথ মিশ্র নিমাইকে বুকে ধরে বললেন, বাবা নিমাই, আমার কথা শোনো, মায়ের কখনো অমর্যাদা করবে না। তুমি গয়াতে আমার পিণ্ড দান করবে, মনে রেখো তোমার দ্বারা মর্তলোক ত্রাণ পাবে। এই বলে তিনি রঘুনাথের শ্রীচরণ নিমাইকে শোভে দিয়ে রাম নাম জপ করতে করতে সজ্ঞানে দেহ ত্যাগ করলেন। এবার স্বাভাবিকভাবে সংসারের সব দায়িত্ব এসে পড়ল নিমাইয়ের উপর। নিমাই যথাসাধ্য মায়ের সেবা করা ও সংসারের অন্যান্য দায়িত্ব সকল পালন করতে লাগলেন। গদাধর পণ্ডিতের টোলে ব্যাকরণ শাস্ত্র পাঠ শেষ হবার পর নিমাই এবার বাসুদেব সার্বভৌম প্রতিষ্ঠিত টোলে ন্যায় নব্য শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। অধ্যয়নকালে নিমাই আপন অসাধারণ প্রতিভা বলে ছাত্রাবস্থাতেই ন্যায়শাস্ত্রের একটি গ্রন্থের টিকা লিখতে শুরু করলেন। সুপ্রসিদ্ধ ন্যায়শাস্ত্র দুদিতি এর রচয়িতা ছিলেন রঘুনাথ পণ্ডিত। তিনি ছিলেন নিমাইয়ের সহপাঠী। একদিন নিমাই রঘুনাথকে তার রচিত টিকার কিছু অংশ পড়ে শোনালেন।
তা শুনে রঘুনাথের দু চোখে অশ্রুধারা বইতে লাগলো। নিমাইয়ের কারণ জিজ্ঞাসা করতে রঘুনাথ বললেন, ভাই, অনেক পরিশ্রম করে এই গ্রন্থের টিকা লিখেছি, কিন্তু তুমি যা লিখেছ তাতে মনে হলো তোমার লেখা শেষ হলে আমার গ্রন্থ কেউ পড়বে না। এগুলো শুনে নিমাই হাসতে হাসতে সেই মুহূর্তে তার লেখা টিকাটি গঙ্গাবক্ষে ভাসিয়ে দিলেন এবং রঘুনাথকে টিকা রচনা করতে উৎসাহ যোগালেন। নিমাইয়ের শাস্ত্র অধ্যয়ন যখন শেষ হলো, যখন তার বয়স মাত্র 16, সংসারে বড় অভাব, তাই পাড়ার এক চণ্ডী মণ্ডপের টোল খুলে অধ্যাপনা করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তার অধ্যাপনার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এত ছাত্র আসতে লাগলো যে চণ্ডী মণ্ডপে জায়গা দেওয়া গেল না। তাই নবদ্বীপের জমিদারের বিরাট চন্দ্র মণ্ডপে নিমাইয়ের টোলটি চলে এলো। অধ্যাপকের সঙ্গে সঙ্গে নিমাই তখন দেশ বিদেশে বড় বড় সব পণ্ডিতদের সঙ্গে নানা শাস্ত্র আলোচনা করতেন। সর্বক্ষেত্রে নিমাই জয়লাভ করায় পণ্ডিত হিসাবে দেশ বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। সচিদেবী এখন কিছুটা নিশ্চিন্ত হয়েছেন, সংসারে এখন বেশ সচ্ছলতা এসছে, আর পুত্রা বিবাহযোগ্য এইসব হিসেব করে তিনি নিমাইয়ের বিয়ের ব্যবস্থা করলেন। প্রথমটাই অমর করলেও পরে মা ও আত্মীয় স্বজনদের পীড়াপিড়িতে বিবাহ করতে বাধ্য হলেন। লক্ষ্মী দেবী নামে এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে হলো নিমাইয়ের। বিয়ের কিছুদিন পর নিমাইকে শ্রীহট্টের ঢাকার দক্ষিণ গ্রামে যেতে হয়েছিল ঠাকুরমা সভা দেবীর সঙ্গে দেখা করবার জন্যে। সেখানে পিতৃপুরুষের বাসভূমিতে কিছুদিন থাকলেন নিমাই। তারপর শ্রীহট্টের অন্তর্গত বড় গঙ্গা গ্রামে কিছুদিন বাস করলেন, কারণ নিমাইয়ের পূর্বপুরুষগণ প্রথমে ওই বড় গঙ্গা গ্রামে বাস করতেন। এখানে তিনি চণ্ডীর উপরে একখানি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থখানি লিখে তিনি তার বৃদ্ধ পিতা মাতাকে দিয়েছিলেন। গ্রন্থকারী তার জ্ঞাতিদের দ্বারা বহুকাল রক্ষিত ছিল এবং নিত্য পূজিত হতো। নিমাই যখন শ্রীহট্টে ছিলেন তখন তার পত্নী লক্ষ্মী দেবীর বিষধর সাপের কামড়ে প্রাণ হারালেন। পুত্র বাড়িতে নেই, পুত্রবধূর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে পড়লেন সচিদেবী। এসব কিছুই জানতে পারলেন না নিমাই। তিনি তখন শ্রীহট্ট ছেড়ে পূর্ব বাংলায় নানা স্থান ঘুরে বেড়াচ্ছিলেন। বহু পণ্ডিতের সঙ্গে শাস্ত্র বিচার করে তাদের পরাজিত করে অনেক অর্থ নিয়ে একসময় বাড়ি ফিরে এলেন নিমাই। প্রতিটি মৃত্যুর সংবাদ শুনে খুবই দুঃখ পেলেন নিমাই। তারপর অধ্যাপনার কাজে মন দিলেন। দলে দলে আবার ছাত্ররা আসতে শুরু করলো তার তলে। এইভাবে বেশ কিছুদিন কাটবার পর সচিদেবী ও আত্মীয় স্বজনদের অনুরোধে নিমাই আবার বিয়ে করতে রাজি হলেন। এবার সর্বগুণ সম্পন্না বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার খুব ঘটা করে বিয়ে হলো। এই বিয়েতে নবদ্বীপের জমিদার ও ধনী ব্যক্তিরা স্বেচ্ছায় নিমাইকে প্রচুর অর্থ সাহায্য করেছিলেন। এই সময় দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরে এসেছিলেন নবদ্বীপে। তিনি ভারতের বিভিন্ন বিদ্যার চর্চা কেন্দ্রগুলি ঘুরে ঘুরে বহু পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেন। তার পাণ্ডিত্য বিচার ক্ষমতার কথা শুনে নবদ্বীপের পণ্ডিতদের কেউ তার সামনে আসার সাহস পেলেন না। একদিন পথে যেতে যেতে সেই ভারত বিখ্যাত দিগ্বিজয় পণ্ডিত চতুর্দোলা থেকে নিমাইকে দেখে নেমে পড়লেন। ভারত বিখ্যাত কেশব কাশ্মীর এর নাম তরুণ অধ্যাপক নিমাইও শুনেছিলেন। তাই তাকে দেখে নিমাই বিনয়ের সঙ্গে সম্মান জ্ঞাপন করে সাদর অভ্যর্থনা জানালেন। সঙ্গে সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত নিমাইকে তর্কযুদ্ধে আহ্বান করলেন। নিমাই তখন তাকে বললেন, পণ্ডিতবর, আমাদের সামনে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। শুনেছি আপনার পবিত্র শক্তি ও অসাধারণ। কৃপা করে একটি নতুন গঙ্গা স্তব শুনিয়ে দিন, আমাদের দেহ মন পবিত্র হয়ে উঠুক। সঙ্গে সঙ্গে দিগ্বিজয় পণ্ডিত গঙ্গার এক স্তব রচনা করে শুনিয়ে যেতে লাগলেন। রচনাটি দীর্ঘ এবং কাব্যরস সমৃদ্ধ। উপস্থিত জনতা তা শুনে মুগ্ধ হয়ে গেলেন একেবারে। তাই স্তব পাঠ শেষে দিগ্বিজয় পণ্ডিত বিজয় গর্বে তাচ্ছিল্য করে নিমাই দিকে তাকিয়ে ভাবলেন, এবার নিমাই পণ্ডিতের সব গর্ব চূর্ণ হয়ে গেল এবং সে পরাজয় স্বীকার করবে তার কাছে। কিন্তু নিমাই এবার সেই স্তবের শ্লোকগুলি একটির পর একটি করে নিজের আবৃত্তি করে আলোচনা করতে লাগলেন। সেই সঙ্গে ভাব ও ভাষার অসঙ্গতি, অসূর্য অলঙ্কারের অপপ্রয়োগ প্রভৃতি একটা পর একটা করে বর্ণনা করে যেতে লাগলেন।
সুধীধর নিমাইয়ের স্মৃতিশক্তি থেকে আশ্চর্য হয়ে গেলেন। কেশব কাশ্মীর এত বড় একটি স্তবের এতগুলি শ্লোক একবার মাত্র শুনে সেগুলি এমন নিখুঁত সমালোচনা কোনো সাধারণ পণ্ডিতের দ্বারা সম্ভব নয়। দিগ্বিজয় পণ্ডিত আত্মপক্ষ সমর্থনের যুক্তি দেখালেও নিমাই সে যুক্তি আশ্চর্যভাবে খণ্ডন করে দিলেন। তার আধ্যাত্ম শক্তির সামনে কোনো মতে আনতে পারলেন না কেশব কাশ্মীর। তার ভারতজয়ী প্রতিভা নিমাইয়ের সামনে ধূলিসাৎ হয়ে গেল। পরদিনই তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। নবদ্বীপবাসীরা নিমাইয়ের জয় জয়কার করতে লাগলো। এই সময় নবদ্বীপ ধামে শ্রীধর নামে এক হরিভক্ত বাস করতেন। গরিব মানুষ তিনি। বাজারে কলার মোচা, ঠোঁড়ো, তরি তরকারি বিক্রি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করতেন। এই শ্রীধর প্রতিদিন গভীর রাতে উঠে উচ্চকণ্ঠে হরিনাম করতেন বলে প্রতিবেশীরা বিরক্ত হয়ে উপহাস করত। নিমাই কিন্তু এই শ্রীধরকে দারুণ ভালোবাসতেন, তবে মাঝে মাঝে উপদ্রব করতেন। শ্রীধরের উপর বাজারে গিয়ে তিনি প্রায় শ্রীধরের কাছ থেকে দাম না নিয়ে মোচা, ঠোড় ও তরিতরকারি নিয়ে আসতেন। শ্রীধর পয়সার জন্য অনুনয় বিনয় করে তার অবস্থার কথা জানলেও তিনি তা গ্রাহ্য করতেন না। অবশ্য অনেক বিনয়ের পর শেষে কিছু পয়সা দিতেন। নিমাইয়ের প্রতিবেশী ছিলেন পণ্ডিত বিশিষ্ট চিকিৎসাবিদ মুরারি গুপ্ত মহাশয়। তিনি শ্রীহট্ট থেকে এসে নবদ্বীপে বাস করেছিলেন বহুদিন যাবৎ। রামচন্দ্রের ভক্ত তিনি। প্রথম নিমাই মুরারি গুপ্তকে ঠাট্টা তামাশা করে উত্তক্তি করতেন। পরে নিমাইয়ের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে এসে শেষে প্রায় বিরক্ত হয়ে চলে যেতে দেখা যেত মুরারি গুপ্তকে। মুরারি গুপ্ত সুপণ্ডিত ছিলেন এবং পাণ্ডিত্যের অভিমান ছিল তার। এরপর একদিন নবদ্বীপে দেখা গেল এক শান্ত সৌম্য জ্যোতির্ময় সন্ন্যাসীকে। এই সন্ন্যাসীকে দেখে বেশ ভালো লেগে গেল নিমাইয়ের। নিমাই তাকে পরম সমাদরে বাড়িতে নিয়ে গিয়ে পরম যত্ন সহকারে তার সেবা করলেন। এই সন্ন্যাসী হলেন শ্রীমৎ স্বামী ঈশ্বরপুরী। তিনি শ্রীমৎ স্বামী মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং অদ্বৈতাচার্যের গুরু ভাই। সাধু সেবার পর নিমাই ঈশ্বরপুরীর সঙ্গে শাস্ত্র আলোচনা করে সন্তুষ্ট হলেন। এরপর ঈশ্বরপুরী তার রচিত শ্রীকৃষ্ণ তত্ত্ব ও ভক্তি নামে একখানি গ্রন্থে নিমাই পণ্ডিতকে দিয়ে দিলেন। নিমাই তখন তার বিনীত হয় বললেন, আমি ভাগবত তত্ত্বে ও অভিশাস্ত্রে পারদর্শী নই। এই বিষয়ে আমার জ্ঞান সীমিত, কাজে আপনার গ্রন্থ সমালোচনা করবার যোগ্যতা আমার নেই। এত বড় পণ্ডিত হয়ে নিমাইয়ের পাণ্ডিত্যের কোনো অভিমান নেই জেনে মুগ্ধ হলেন ঈশ্বরপুরী। অবশ্যই অনেক অনুরোধ করার পর নিমাই তার গ্রন্থখানি পাঠ করেছিলেন এবং তার মতামত জানিয়েছিলেন। ঈশ্বরপুরী এই গ্রন্থখানি পাঠ করার পর থেকে নিমাইয়ের মনে ভাগ ভক্তি সম্পর্কে আগ্রহ জাগলো। তিনি অনুভব করলেন শুধু নীরব শাস্ত্রজ্ঞান ও পাণ্ডিত্য দ্বারা ঈশ্বর তত্ত্ব বা ধর্মের চূড়ান্ত সত্যকে